इसका प्राइस क्या है? ये कॉपर है। इस प्राइस क्या है? 100 और महंगी। শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ব্লগ স্টার্ট করছি এই বিকেল থেকে। বিকেল অ্যাকচুয়ালি না, এখন বাজে প্রায় 5:45। তো আমরা মানে বেশ ঘুমিয়ে টুমিয়ে চোখ টোক ফুলিয়ে নিয়েছি, কারণ হচ্ছে অনেক ভোর রাতে উঠেছিলাম মন্দিরে যাব বলে, তারপর স্নান টান করা আর কি। কি দেখছো? আপনার কথা শুনতেছি। ওকে, আর একজন রেডি হয়ে আছে। ব্যাপার হচ্ছে এখন আমরা যাব, গিয়ে একটু কিছু খাবো, মানে বেনারসের স্ট্রিট ফুড খাবো। আর মানে কেন বিকেলবেলা বেরোয়নি, কারণ মারাত্মক ভিড় থাকে আর খুব ঠান্ডা এখানে। কি বলুন তো, এখানে না খুব ঠান্ডা দিনের বেলা। এখানে এমন ঠান্ডা যে আপনি বেরোতে পারবেন না, মানে লু আর কি, প্রচণ্ড গরম। যার জন্য আমরা যেমন আজ ভোরবেলা 3টে সাড়ে 3টে সময় বেরিয়ে, 3-3:30 সময় বেরিয়ে 4:15-20 মধ্যে পুজো দিয়ে বাকি সাইট সিনগুলো করে নিয়েছি, করে 11টার মধ্যে রুমে ঢুকে পড়েছি। মানে অসম্ভব গরম সত্যি, মানে বেরোনোই যায় না। তার মধ্যে মানে কোনো সেরকম যানবাহনের ব্যবস্থা এখানে কিন্তু খুব একটা ভালো না, প্রচুর হাঁটতে হয়। যদি ভালো হাঁটতে পারেন তাহলে ঠিক আছে, না হলে একটু অসুবিধে। তো সেই জন্য আমরা প্রেফার করলাম যে এই সময় বেরোবো, এসে টুকটাক মানে বেড়াতে এসেছি, সবাই আশা করে যে তাদের জন্য ছোট ছোট কিছু হোক নিয়ে আসবো, কারণ তারাও যখন যায় নিয়ে আসে। তো ছোট ছোট কিছু গিফট কিনবো, খাবো, স্ট্রিট ফুড খাবো, তারপরে আর কি ফিরবো। তো আমি এখনও রেডি হয়নি, ঘুম থেকে উঠলাম, এবার নিচে যে মানে রেডি হব, তারপর যাব। চলুন আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। আর ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক করে পেজের পাশে থাকুন। এই হচ্ছে আমাদের হোটেল, আর সামনেই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির, যে কাশী বিশ্বনাথ মন্দির। আর ভিড় যথারীতি মারাত্মক। আর ম্যাডাম আজকে কী সব কিনবেন জানো, তাই যাচ্ছি আমরা গোধুলিয়া চক। আর ভিড়টা দেখুন শুধু। তবে একটা রূপে যেহেতু এখন মানে সন্ধে হওয়ার মুখে লুটা বইছে না, নাহলে লুটা বইলে বেরোনো যায় না। যদিও আমরা ওটাকে অ্যাভয়েড করার জন্যই এই সময়টা বেছে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি মানে ইচ্ছে হলো একটু ফুচকা ট্রাই করার। এখানকার ফুচকাটা দেখবো কেমন খেতে। ফুচকা একই হবে সেটা না, কিন্তু ইচ্ছে হলো আজকে একটু ফুচকা খাবো। সবাই এখন এদিকে যাচ্ছে হচ্ছে ঘাটে আরতি দেখার জন্য, কারণ এদিকে হচ্ছে দশামেধ ঘাটের যে আরতি হবে সেটা হচ্ছে এদিকে। তো এখন হচ্ছে আমরা গোধুলিয়া চকে দাঁড়িয়ে আছি। আর এখানে যেটা আর একটা খুব বিখ্যাত, সেটা হচ্ছে বেনারসি শাড়ি। কিন্তু আমি কিনছি না, কারণ শাড়ি আমার অতটাও ভালো লাগে না, একটু খুব একটা ভালোবাসি না। আর পরলেও হচ্ছে একটু হালকা শাড়ি পছন্দ করি। বেনারসি শাড়ি কি এগুলো তো ঠিক কেনা পরেই থাকে, মানে বিয়েরগুলো, বৌভাতেরগুলো। এই জন্য শাড়ি কিনবো না, আমি দেখবো, ঘুরবো, খাবো, এইটাই করতে এসেছি। আর বাবার ধামে এসেছি, বাবার স্মরণে থাকবো, এইটাই আর কি। তো এখন হচ্ছে আগে আমি দেখছি ফুচকা কোথায়। ফুচকা খেতে খুব মন চাইছে, আগে খাবো ফুচকা। এই ভিড়টা হচ্ছে কাশী চাট ভান্ডারের ভিড়, কিন্তু প্লাস হচ্ছে দশামেধ ঘাটের ভিড়, মানে যাচ্ছে আরতি দেখবার জন্য। ভিড়টা দেখুন।
এটা টমেটো চাট, এটা আলু টিক্কি চাট, আর ওটা সমোসা চাট। কেমন? তোরা এটা ধর, এটা খা, আমাকে এটা মাকে খাওয়া। একটু খাও, এটা মিষ্টি মিষ্টি খা, পরে হাত দিবি। তো তুমি কি খাবে? তো ঝাল ঝাল খাওয়ার পর একটু এবার মিষ্টি খেতে ইচ্ছা করছে, সেই জন্য এখানে পাবেন রাবড়ি, মালাইও, আরও অনেক কিছু। তো আমি এখানে একটা মালাইও টেস্ট করছি, ওটা দেখি কেমন খেতে হয়। কোনটা? এখন ম্যাডাম খাচ্ছে মালাইও। তো এখন হচ্ছে শপিং টাইম, শপিং করব আর টুকটাক কিনবো। আগে হচ্ছে কাঁচের চুড়ি, রায়ের মাথায় হচ্ছে কাঁচের চুড়ি, সাথে আমারও আছে অনেক কিছু মাথায়। দেখা যাক কতটা কি করতে পারি। না এগুলো না বলা। তুই কি নিবি? আমি হেল্প করবো কি? তুই গাড়ির সাউন্ড কিন্তু খুব মারাত্মক এখানে। আসলে এত ভিড়, কিছু করার নেই, তো সাউন্ড তো হবেই। হ্যাঁ, 100 কম হবে। এক সেকেন্ড ধরো, ওটা দেখি ধরা, ওটা খুলে যাওয়ার ভয় নেই তো পেছনে। এই যে 2000 টাকায় 4টে বেনারসি শাড়ি যদি নিতে চান তো এইসব দোকানগুলো চলে আসবে। 2000 টাকায় কী করে 4টে শাড়ি, তাও বেনারসি শাড়ি কী করে দিচ্ছে আমি জানি না। মানে সেই বেনারসি আদৌ বেনারসি হবে না কি হবে আমার জানা নেই, তো আমি তো নিচ্ছি না। তোমরা নিতে পারো, এখানে অনেক অফার দেয় ওরা। এখানে বানারসি শাড়ি দেখে আমাদের আরেকটু কিছু কেনাকাটি ছিল, কারণ সেইভাবে আমরা কিছুই কিনতে পারিনি। কিন্তু চ্যাটার্জিবাবুর শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, আসলে এত ভিড়, তার মধ্যে গরম লাগছিল, সব মিলিয়ে। সেই জন্য ও বললো যে আজকে আর ভালো লাগছে না, বাড়ি চলে যাই, কালকে বাকিটা করব। মানে বলতে গেলে আজকে কিছুই কিনিনি, শুধু রাই ওর কটা চুড়ি কিনেছিল আর ও একটা ব্যাগ কিনেছিল, ব্যাস এইটুকুনি। আর সেভাবে আমরা কিছুই কিনতে পারিনি, আমরা ভেবেছিলাম পরের দিন কিনবো। তো সেই রকমই আমরা এবার ফিরছিলাম, মানে গদুলিয়া চকে গেছিলাম। এবার আমাদের কাশির 4 নম্বর গেটের কাছে যেহেতু হোটেল ছিল, সেই জন্য গদুলিয়া চক থেকে আমাদের হেঁটে ফিরতে হচ্ছিলো। এই যে কাশী মন্দির, আর ঠিক এই যে দেখছেন পাশে এই যে হলুদ হলুদ গেটগুলো আছে, ওইটাই ছিল আমাদের গলি, মানে হোটেলে ঢোকার গলি, তো একদমই পাশেই ছিল। সেই জন্য আমরা আর কি ফিরেই যাচ্ছিলাম। তো ফেরার পথে দেখলাম যে একটা বিশাল বড় মিছিল বেরিয়েছে বিজেপি, শুধু একটাই মানে
জয় শ্রীরামের পতাকা নিয়ে। এটা একটা মানে দারুণ অভিজ্ঞতা হলো। আর শুধু এখানেই নয়, দেখলাম মানে যেহেতু এতে নবরাত্রি চলছে সেই জন্য মেয়েদেরকে মা দুর্গা রূপের মানে মা দুর্গার যে এক একটা রূপ, সেই রূপগুলো মেয়েরা সব সেজেছে। মানে 9টা 10টা সব রূপ সেজেছে। তারপর কেউ শিব সেজেছে, কেউ অঘোরী বাবা সেজেছে, এবং সবার হাতে সব শুধু ঝান্ডা আর মুখে জয় শ্রীরাম। এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো, যেটা আমি এর আগে কখনো দেখিনি। তো আবার ঠিক কাশী মানে মন্দিরের, বিশ্বনাথ মন্দিরের একদম সামনে। তো দুর্দান্ত একটা অভিজ্ঞতার শিকার হলাম। যাই হোক, আজকের এই বেড়াতে যাওয়ার ব্লগটা আমার শেষ ব্লগ, কারণ এটা আগেরই ছিল, এটা রয়ে গেছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর বলে রাখি, দুদিন ভিডিও আমার আসেনি, কারণ একটা সমস্যা হচ্ছে, সেই জন্য আমি ভাবছি যে ভিডিও দেওয়া হয়তো বন্ধ করে দেব, আর ব্লগ করব না। যাই হোক, সবাইকে জানাই যে কাশী বিশ্বনাথ দেবেরকে জানাই যে সবার মঙ্গল হোক, ভালো হোক। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় শ্রীরাম।